গত বছরের ২১ নভেম্বর নরসিংদী থেকে সৃষ্ট কম্পনে কেঁপে উঠেছিল ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ সহ দেশের বিস্তীর্ণ এলাকা। দুলে উঠেছিল ভবন, আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় নেমেছিল শহরের মানুষ। ঢাকা ও নরসিংদীতে নিহত হয়েছিল ১১ জন, আহত হয়েছিল কয়েকশো মানুষ। এই সপ্তাহে সোমবারেও নরসিংদীর শিবপুর থেকে উৎপন্ন কম্পনে কেঁপে উঠেছে রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকা। আতঙ্কের বিষয় হলো, এই বছর দেশে যে ১৩টি মৃদু থেকে মাঝারি আকারের ভূমিকম্প হয়েছে, সেগুলোর একাধিকের উৎপত্তি স্থল ছিল এই নরসিংদী। গোলসেন্স গ্রুপ আপনাকে দিচ্ছে 5 স্টার হোটেল ওনারশিপের সুযোগ। বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে এখনই কল করুন। দৈনিক আগামী সময়ের এক প্রতিবেদনে জানানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্সের সাম্প্রতিক এক গবেষণায় প্রাথমিক অনুসন্ধানে মিলেছে এই নরসিংদীর ফল্ট থেকে বড় ভূমিকম্পের ইঙ্গিত। গবেষকরা বলছেন, গত ২১ নভেম্বরের ভূমিকম্পটির উৎপত্তি হয়েছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ২৫.৫ কিলোমিটার গভীরে। কিন্তু এই ভূমিকম্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল, ফল্টটির কোনো দৃশ্যমান চিহ্ন মাটির উপরে পাওয়া যায়নি। এ ধরনের ফল্টকে বলা হয় ব্লাইন্ড ফল্ট। গবেষকরা বলছেন, এই ভূমিকম্পে ফল্টের মাত্র ৫ কিলোমিটার অংশ ভেঙেছে, কিন্তু পুরো ফল্টটি ৩০ কিলোমিটার বা তারও বেশি। ফলে ৫ কিলোমিটার অংশ ভাঙায় যে মাত্রার ভূমিকম্প হয়েছে, তার চেয়ে অনেক বড় অংশ একসঙ্গে ভেঙে গেলে ভূমিকম্পের মাত্রাও অনেক বেড়ে যেতে পারে। প্রতিবেদনটির সূত্র মতে, গবেষণার ফল অনুযায়ী নরসিংদীর সম্ভাব্য ফল্টটি পূর্ব পশ্চিম বরাবর বিস্তৃত এবং দক্ষিণ দিকে হেলে থাকা একটি রিভার্স বা থ্রাস্ট ফল্ট। এটি আঞ্চলিক ভূতাত্ত্বিক চাপের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ। বাংলাদেশ ভারতীয় ও বার্মা প্লেটের কাছাকাছি অবস্থান করছে। এসব প্লেটের পারস্পরিক চাপ ও নড়াচড়ার কারণে এই অঞ্চলে ভূমিকম্পের ঝুঁকি তৈরি হয়েছে। বাংলাদেশের ভেতরেও প্লেট বাউন্ডারির বাইরে কিছু স্থানীয় ফল্ট রয়েছে। নরসিংদীর এই ফল্টও তেমনই মনে করছেন গবেষকরা। গবেষকরা আশঙ্কা প্রকাশ করে বলেছেন, সরাসরি ঢাকা শহরের নিচে বা আশেপাশেও ফল্ট থাকতে পারে, যদিও এখনও সেগুলো সঠিকভাবে শনাক্ত হয়নি। ২০০১ সালে বুড়িগঙ্গা নদীর কাছাকাছি এলাকার ভূমিকম্প তারই ইঙ্গিত দেয়। তারা জানান, বাংলাদেশে ফল্ট নিয়ে গবেষণা আরও জোরদার করা প্রয়োজন। বিশেষ করে ঢাকার নিচে বা আশেপাশে ভবিষ্যতে বড় ভূমিকম্প তৈরি করতে পারে এমন কোনো উৎস আছে কিনা তা নির্ধারণ করা খুবই জরুরি। এবিএম আসাদুজ্জামান, এশিয়া পোস্ট।